পার্ট 1 এর ভিডিওটা অনেকটা বড় হয়ে গেছিল, সেজন্য পার্ট 2 এর ভিডিওটা তোমাদের জন্য নিয়ে এসেছি। তো দেখো নাও, আর তো যদি আগের ভিডিওটা মিস করে যাও, আমি আই বাটনে বা ডেসক্রিপশন বক্সে লিংক দিয়ে দেবো, সেখান থেকে তোমরা পুরো ভিডিওটা কিন্তু দেখে দেখে নিতে পারবে। তো এখান থেকে তোমরা যে জীবজগতের যে আন্তঃসম্পর্ক সেটা একবার পড়বে, এবং এখানে পরজীবিতে লেখা আছে এটা একবার দেখে নেবে। নেক্সট এখানে লেখা আছে দেখো, বি কমপ্লেক্স জাতীয় ভিটামিন কোথায় কোথায় থাকে, এবং ওষুধের মধ্যে কোন কোন ওষুধের মধ্যে জীবাণু মারার ওষুধ থাকে আর কি, সেটাও কিন্তু লেখা আছে। আচ্ছা, এই জায়গাটা পড়বে, এবং এক্ষেত্রে যে এই যে ব্র্যাকেট করা আছে, মানুষের দেহের ক্ষুদ্রান্তে এক ধরনের বিশেষ ব্যাকটেরিয়া থাকে, তার নাম এটা এখানে দেওয়া আছে, এটা একবার পড়ে নেবে। নেক্সট আসছি এখানটায়, জাতীয় গাছের অর্বুদে কি থাকে, ঠিক আছে, এবং এরা কিভাবে সেটা বৃদ্ধি করে, এবং মাটি কিভাবে উর্বরতা বৃদ্ধি পায় এই ডাল জাতীয় শস্য চাষ করলে, সেটা এখানে লেখা আছে, এটা একবার দেখে নেবে। নেক্সট টুকরো কথাটা অবশ্যই করে দেখে নেবে। নেক্সট চলে আসছি এই যেখানে শুধুমাত্র ঘটনা এবং তার সমস্যা কিছু দেওয়া আছে, এখান থেকে কিছু খুব একটা কোশ্চেন আসবে না, কিন্তু এবার এর থেকে কোশ্চেন আসার চান্স প্রবল, যেরকম হচ্ছে ক্লস্ট্রিডিয়াম বা অ্যাজিটোব্যাক্টর এবং রাইবোসোম বা নাইট্রোজেন স্থিতিকরণে বা নাইট্রোজেন ফিক্সেশনে একটা বিশেষ ভূমিকা এখানে পালন করে কোন কোন উদ্ভিদ, সেটা এখানে লেখা আছে, একবার রিডিং দিয়ে দেখে নেবে। নেক্সট চলে আসছি এইখানটায় মোস্ট ইম্পর্টেন্ট জিনিস, সেটা হচ্ছে অ্যামোনিফিকেশন এবং নাইট্রিফিকেশন, এই দুটো কিন্তু পরীক্ষায় আসে, তো যথারীতি এখান থেকে দেখে নেবে। নেক্সট চলে আসছে খাদ্য প্রক্রিয়াকরণ। খাদ্য প্রক্রিয়াকরণে দই কিভাবে তৈরি হচ্ছে, এবং দই তৈরিতে একটা বিশেষ ব্যাকটেরিয়া ব্যবহৃত হচ্ছে, ল্যাক্টোব্যাসিলাস ব্যাকটেরিয়া, এবং তার উষ্ণতা কত সেটাও কিন্তু এখানে লেখা আছে, ঠিক আছে। নেক্সট এখানে বিশেষ বিশেষ যে ছত্রাকগুলো এখানে দেওয়া, ব্যাকটেরিয়া ক্রিয়ার চিজ, কেক, ধোকলাই, ইডলি, ধোসা, পাউরুটির মতো নানান খাবারে কিন্তু বানানো যায়, ঠিক আছে। আর ইস্টের কোষ ফলের রসে থাকা শর্করাকে ভেঙে অ্যালকোহল তৈরি করে, ঠিক আছে, এটা কিন্তু মাথায় রাখতে হবে। টুকরো কথা প্রত্যেকটাই ইম্পর্টেন্ট, আর এখান থেকে কিন্তু তোমাদের একটা শর্ট কোশ্চেন আসবেই, আমি কিন্তু বারবার বলছি, সেটা হচ্ছে এই যে ক্যানিং, প্যাকেজিং, সান ড্রাইং, সল্টিং, পিকলিং, অ্যাডিং সুগার, রেফ্রিজারেশন, আর হচ্ছে পাস্তুরাইজেশন, এর মধ্যে কোনটা কি এবং কিভাবে তৈরি করতে হয় এখানে কিন্তু লেখা আছে, জাস্ট একবার দেখে নেবে। নেক্সট চলে আসছি ওষুধ প্রস্তুতির এখানে, যেখানে আমি লিখে রেখেছিলাম যে এখানে মেমোরাইজড, এটা কিন্তু মনে রাখতে হবে। অ্যান্টিবায়োটিক কাকে বলে এখান থেকে পড়বে। নেক্সট এখান থেকে হচ্ছে ভাইরাস বা ব্যাকটেরিয়া ঘটিত রোগে কাজ করে না, এরা কারা, সেগুলো হচ্ছে এইগুলো, সে হচ্ছে ট্রেপ্টোমাইসিন, আহ ক্লোরোমাই, সেগুলো হচ্ছে স্ট্রেপ্টোমাইসিন, তারপর হচ্ছে ক্লোরোমাইসিটিন, তারপর হচ্ছে অ্যাম্পিসিলিন ইত্যাদি। আচ্ছা, এখান থেকে নেক্সট হচ্ছে ভ্যাকসিন এবং তার মধ্যে অনাক্রম্যতা বা ইমিউনিটি কাকে বলে সেটা লেখা আছে। টিকাকরণ বা অনাক্রম্যকরণ কাকে বলে সেটা একবার পড়ে নেবে। আর ভ্যাকসিন ব্যবহার করে কি কি আহ মানে এইসব যে মারণ রোগগুলো ঠেকানো সম্ভব, সেগুলো হচ্ছে টাইফয়েড, টিটেনাস, পোলিও এবং ডিপথেরিয়া। নেক্সট হচ্ছে মানে বজ্র পরিষ্কার এখানে তেমন কিছু ভাবে নেই, শুধুমাত্র জাস্ট একবার রিডিং দেবে তাহলেই হয়ে যাবে। তাহলে এই হচ্ছে গত দিনের ভিডিও এবং আজকের ভিডিও মিলে অণুজীবের জগৎ যে চ্যাপ্টারটা তোমরা রয়েছে দেখতে পাচ্ছ, বা তোমাদের বইতে রয়েছে, সেখান থেকে পুরো যেগুলো শর্ট কোশ্চেন বা মনে করো যেগুলো বড় কোশ্চেন আসতে পারে, সেগুলো সব কিন্তু আলোচনা করলাম। ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই একটা লাইক করে দিও, চ্যানেলে নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করতে একদমই ভুলবে না।